ফ্যাসিস্টের দোসর ও দুর্নীতির পুরস্কার শিক্ষা ক্যাডারের শীর্ষ গুরুত্বপূর্ণ পদে পদায়ন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ পরিচালক, কলেজ ও প্রশাসন হিসেবে বহাল আছেন বর্তমানে অধ্যাপক বি.এম. আব্দুল হান্নান। শিক্ষা মহলে এই পদটিকে মহাপরিচালকের পরে সর্বাধিক প্রভাবশালী হিসেবে ধরা হয়। অথচ আওয়ামী লীগ পতনের পর ছাত্র জনতার আন্দোলনের দাবিতে তিনি যখন ওএসডি ছিলেন এবং দুর্নীতির তদন্তে অভিযুক্ত, তখনই আশ্চর্যজনকভাবে 2025 সালের 6 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পদায়িত হন এ পদে, যাকে হয়তো তিনি নিজেও কখনো কল্পনা করেননি, এমনকি তার দল আওয়ামী লীগের আমলেও না। অধ্যাপক হান্নান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের অবস্থানকে সরাসরি সমর্থন করেন তিনি। 8 জুলাই 2024 তারিখে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোয়ামা মোজাম্মেল হক ও স্থানীয় আওয়ামী নেতাদের নিয়ে তিনি কলেজে এক সভার আয়োজন করেন। আন্দোলনের সময় ছাত্রদের উপর সরকারি দমন পীড়নের মধ্যে তার এই অনুষ্ঠান আয়োজনকে দেখা হয় ক্ষমতার প্রদর্শন ও আওয়ামী আনুগত্য প্রমাণের প্রচেষ্টা হিসেবে। এ সময় সরকারি কোনো নির্দেশনা ছিল না, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও অনুমোদন ছিল না। তবুও তিনি স্বেচ্ছায় অনুষ্ঠান আয়োজন করেন কেবল সরকারকে খুশি করার জন্য। অভিযোগপত্রে ওই সভার ছবি সংযুক্ত করা হয়েছিল, যা প্রমাণ করে যে তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগের সহযোগী ভূমিকায় ছিলেন। অধ্যক্ষ থাকাকালীন তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্রদের রোষানলে পরে তিনি কলেজে যেতে পারেননি। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় তাকে ওএসডি করে রাখে। অভিযোগপত্রে বলা হয়, হান্নান ভাওয়াল বদরে আলম কলেজে ভুয়া মেজরের উত্থানের নেপথ্যে ছিলেন। এই ভুয়া মেজরের মাধ্যমে কলেজ কর্মচারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়। এছাড়া পরীক্ষার কমিটি থেকে অতিরিক্ত টাকা আত্মসাৎ, ভাউচারে জালিয়াতি এবং কলেজ প্রাঙ্গণে কোচিং বাণিজ্যের মতো কর্মকাণ্ডে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী তার ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে ছিলেন শিক্ষক জাহাদুর আলম, শহীদুল ইসলাম, আবুল কাশেম সহ আরো কয়েকজন। এসব কর্মকাণ্ডের তথ্য প্রমাণ ছাত্ররা 28 অক্টোবর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে দাখিল করে। অভিযোগ পেয়ে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে আনুষ্ঠানিকভাবে তদন্ত করতে নির্দেশ দেয়। 3 ডিসেম্বর 2024 এবং 2 জানুয়ারি 2025 তারিখে মন্ত্রণালয় চিঠি পাঠিয়ে 15 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চায়। মাউশি টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়। তদন্তকালে অভিযোগকারী ছাত্রনেতা, শিক্ষক, কর্মচারী এবং অভিযুক্তদের ডেকে পাঠানো হয়, কিন্তু অধ্যাপক হান্নান তদন্তে সহযোগিতা না করে বিভিন্ন মহলে তদবির শুরু করেন। অভিযোগ আছে এখানেই তিনি তথাকথিত জাদুর কাঠি পান, যার জোরে দুর্নীতি ও অনিয়মের দায় থেকে বাঁচার পাশাপাশি আরো বড় পদে বসার সুযোগও মেলে তার। তদন্ত যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, তখনই হঠাৎ করে 6 এপ্রিল 2025 শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে মাউশির পরিচালক, কলেজ ও প্রশাসন পদে নিয়োগ দেওয়া হয়। এর ফলে তদন্ত কর্মকর্তা প্রফেসর রফিকুল ইসলাম প্রতিবেদন জমা দেওয়ার সাহস পাননি, ফলে তদন্ত প্রক্রিয়ায় থমকে যায়। অভিযোগ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নথি থেকে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র ও তদন্ত সংক্রান্ত সব কাগজপত্র গায়েব করে দেওয়া হয়। বরং মন্ত্রণালয়ের কিছু প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নথিতে কেবল ইতিবাচক তথ্য তুলে ধরা হয়। জরুরি ভিত্তিতে নথি অনুমোদন পেয়ে তাকে পদোন্নতির পুরস্কার দেওয়া হয়। সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে কিছুই জানেন না বলে দাবি করেন। পরে বলেন, নথিতে অভিযোগ বা তদন্ত সংক্রান্ত কোনো তথ্য নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এর কিছুদিন পরে তাকে সচিব পদ থেকে প্রত্যাহার করা হয়। ছাত্র জনতার আন্দোলনে অভিযুক্ত হওয়া সত্ত্বেও অধ্যাপক হান্নানকে শীর্ষ পদে বসানোর শিক্ষাঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগকারীরা বলছেন, তার মতো বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মকর্তাকে এমন পদে বসানো হলে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি আরো প্রাতিষ্ঠানিক রূপ নেবে। অধ্যাপক বি.এম. আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, ছাত্র জনতার ক্ষোভ এবং শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক তদন্ত নির্দেশ সবকিছু যেন রহস্যময়ভাবে মুছে যায় তার তদবিরের জোরে। আর তাতে তিনি আজ মৌশির অন্যতম শীর্ষ পদে। এই ঘটনা শুধু ব্যক্তিগত নয়, রাষ্ট্রীয় ব্যর্থতারও প্রতিচ্ছবি।